ডেরিভেটিভের প্রেজেন্টেশনে স্বাগতম। আমার মনে হয় এর আগের বিষয়গুলো থেকে এখন যখন অঙ্ক শুরু হবে তখন তুমি অনেক বেশি মজা পাবে। তাহলে আমরা ডেরিভেটিভ দিয়ে শুরু করি। আমি জানি এটি তোমাদের একটু জটিল মনে হতে পারে। সাধারণত যদি আমার একটি সরল রেখা থাকে, দেখি আমি সরলরেখাটি ঠিকমতো আঁকতে পারি কিনা। যদি আমার একটি সরলরেখা থাকতো যেখানে এটি আমার অক্ষ, রেখাটি সোজা হলো না, এটি হলো সরলরেখা। যখন আমার একটি এমন সরলরেখা থাকবে এবং আমি তোমাকে ঢাল বের করতে বলবো, তখন আমার মনে হয় তুমি ইতিমধ্যে জানো যে এটি কিভাবে বের করতে হয়। এটি হবে শুধু y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন। যদি আমি ঢাল বের করতে চাই, আসলে ঢাল এখানে একই হবে কারণ এটি একটি সরলরেখা। এই পুরো রেখায় ঢাল একই সমান হবে। কিন্তু আমি যদি ঢাল বের করতে চাই এই রেখার যে কোনো বিন্দুতে, তাহলে আমি যা করব তা হলো নিজে ইচ্ছামতো একটি বিন্দু নিব। রংটা বদলে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। তা আমি এই বিন্দুটি নিলাম আর এই বিন্দুটি। আমি আসলে যে কোনো দুটি বিন্দু নিতে পারি এবং আমি বের করতে পারি y এর পরিবর্তন কি হবে। এটি হলো y এর পরিবর্তন, যা হলো ডেল্টা y। এটি হলো y এর পরিবর্তন বলার আরেকটি উপায়, এবং এটি x এর পরিবর্তন, যা হলো ডেল্টা x। এবং আমরা আসলে বের করতে পারি যে ঢালটি সংজ্ঞায়িত করা হয়েছে y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন দিয়ে। এবং এটি বলার আরেকটি উপায় হলো এটি সমান সমান ডেল্টা y। এটি আসলে একটি ত্রিভুজ, তো এটা হবে ডেল্টা y ভাগ ডেল্টা x। এটা একেবারে সহজ কথা। এখন কি হবে যদি আমরা সরলরেখা নিয়ে আলোচনা না করি? দেখি আমার যথেষ্ট জায়গা আছে কিনা আরেকটি স্থানাঙ্কের অক্ষ আঁকার জন্য। এখনো এটি দেখতে পরিষ্কার না, কিন্তু আমার মনে হয় তুমি আমার কথা বুঝতে পারবে। এখন যদি বলি আমার একটি সচরাচর সরলরেখার পরিবর্তে সরলরেখা, যেটাকে আমরা y সমান সমান mx যোগ b দিয়ে বলতে পারি, এটার বদলে আমাদের যদি একটি বক্ররেখা থাকে, যেমন ধরো y সমান সমান x স্কোয়ার, আমি এটি এখন ভিন্ন রঙে আঁকবো। তাহলে y সমান সমান x স্কোয়ার দেখাবে কিছুটা এমন। এটি একটি বক্ররেখা, তুমি সম্ভাব্য এর সাথে এখন পরিচিত, এবং আমি তোমাকে জিজ্ঞেস করব যে এই বক্ররেখার ঢাল কি, এবং এটা নিয়ে চিন্তা করো যে বক্ররেখার ঢাল মানে কি। তো এই সরলরেখায় ঢাল পুরো রেখা জুড়ে একই থাকে, কিন্তু তুমি যদি বক্ররেখায় দেখো ঢালটি পরিবর্তন হয়, তাই নয় কি? এখানে এটি পুরো সমতল এবং এটি আস্তে আস্তে উপরে ঢালু হচ্ছে যতক্ষণ পর্যন্ত পর্যাপ্ত উঁচুতে না পৌঁছে। তাহলে তুমি সম্ভবত বলছো যে তুমি একটি বক্ররেখার ঢাল কিভাবে বের করবে যার ঢাল পরিবর্তিত হতে থাকে। তো এই পুরো বক্ররেখার কোনো ঢাল নেই। একটি সরল রেখার ক্ষেত্রে পুরো রেখার ঢাল রয়েছে কারণ ঢালের কোনো পরিবর্তন হয় না। কিন্তু আমরা বের করার চেষ্টা করব যে একটি নির্দিষ্ট বিন্দুতে ঢালটি কি, এবং একটি নির্দিষ্ট বিন্দুতে এই বক্ররেখার ঢাল এবং এটার স্পর্শক রেখা বা ট্যানজেন্ট লাইন এর ঢালটি একই রকম হবে। উদাহরণস্বরূপ আমি একটি নির্দিষ্ট বিন্দুতে এখানে একটি সরল রেখা আঁকবো। এই রেখার ঢাল এবং বক্ররেখা এই বিন্দুর ঢাল দুটি এক সমান হবে। এই সরলরেখাটি এই বক্ররেখাকে একটি বিন্দুতে স্পর্শ করে, এবং ঠিক সেই বিন্দুতে এই বক্ররেখা এবং এই সরলরেখার ঢাল সমান হবে। কিন্তু আমরা যদি অন্য একটি বিন্দুতে যাই, যদিও এটি ভালো মতো আঁকা হয়নি, ঢালটি হবে এমন কিছু একটা, মানে ট্যানজেন্টের ঢাল। ঢালটি এখানে ঋণাত্মক হবে এবং এটি ধনাত্মক ঢাল হবে। কিন্তু আমরা যদি এখানে একটি বিন্দু নেই, ঢালটি আরও ধনাত্মক ঢাল হবে। তাহলে কিভাবে আমরা তা বের করব? আমরা কিভাবে একটি বক্ররেখার বেলায় তার ঢাল বের করব? যেমন এখানে যখন y সমান সমান x স্কোয়ার হয়, এখানেই ডেরিভেটিভের ব্যবহার আসবে। এবং এখন তুমি প্রথমবারের মতো দেখবে যে কেন একটি সীমার ধারণা আসলেই জরুরি। তাহলে আমি বক্ররেখাটি আবার আঁকার চেষ্টা করি। ঠিক আছে, আমি আমার অক্ষদ্বয় আঁকছি। এটি আমার y অক্ষ, এবং আমি এটি বৃত্তের পরিধির চতুর্থাংশের প্রথম অংশে করছি। এবং এটি করার জন্য আমার একটি ভালো যন্ত্রের দরকার ছিল, আর এটি আমার x এর স্থানাঙ্ক। এবং তারপর আমি আমার বক্ররেখা আঁকবো হলুদ রঙে। তাহলে y সমান সমান x স্কোয়ার এমন কিছু একটা দেখাবে। আমি এটি ভালো করে আঁকার প্রতি বেশি মনোযোগ দিচ্ছি না, ঠিক আছে? তো এখন আমরা একটি নির্দিষ্ট বিন্দুতে ঢাল বের করব। ধরি আমরা এই বিন্দুতে ঢাল বের করতে চাই। তো আমরা এই বিন্দুকে বলবো, এই বিন্দু ধরি এটা a। তো এটা হচ্ছে a, আর এখানে
এটা হবে এফ অফ এ, তাই না? তাহলে আমরা যা করার চেষ্টা করব তা হলো একটি ছেদক রেখা বা সিক্যান্ট লাইন এর ঢাল বের করার চেষ্টা করব। একটি রেখার মধ্যে অন্য একটি বিন্দু নিব যা এই লেখাচিত্রের এই বিন্দুর কাছাকাছি অবস্থিত, ঠিক এখানে বলা যায়। এবং আমরা যদি এই রেখার ঢাল বের করতে চাই তা হবে এই বক্ররেখার এই বিন্দুর ঢালের প্রায় সমানই। তাহলে আমি এই ছেদক রেখাটি আঁকব এমন কিছু একটা। ছেদক রেখাটি এমন কিছু একটা দেখাবে এবং এখন বলবো এই বিন্দুতে এটা হবে এ যোগ এইচ এবং এর দূরত্ব হলো শুধু এইচ। তাহলে এ যোগ এইচ হলো আমরা এ থেকে এইচ দূরত্বে যাচ্ছি এবং এইখানে এই বিন্দুর মান হবে এফ অফ এ যোগ এইচ। আমার কলমটা আবারও সমস্যা দিচ্ছে। তাহলে এটি হবে তার একটি নির্দিষ্ট বিন্দুতে ঢালের প্রায় সমানই মান এবং এইচ যতই কাছাকাছি যাচ্ছে এই বিন্দুটিও এই বিন্দুর কাছাকাছি যাচ্ছে এবং আমাদের প্রাপ্ত ঢালও এই ঢালের কাছাকাছি হবে। আর এইচ সমান সমান যখন 0 তখন এটি আমাদের এই বিন্দুর ঢালের সমান হয়। কিন্তু আমরা কিভাবে বের করব যে ঢালটি কি হবে যখন এইচ সমান সমান 0 হবে? তাহলে এখন আমরা বলছি যে এই বিন্দুদ্বয়ের মধ্যে ঢাল হবে y এর পরিবর্তন। আচ্ছা, y এর পরিবর্তন কি? তো y এর পরিবর্তন হবে এই বিন্দুতে, আচ্ছা এই বিন্দুতে প্রথমে x এর স্থানাঙ্ক, আমি সবকিছু একসাথে মিশিয়ে ফেলছি। x এর স্থানাঙ্ক হলো a যোগ h এবং এর y এর স্থানাঙ্ক হলো f অফ a যোগ h। আর এই বিন্দুতে এখানে হবে a এবং f অফ a। তাহলে আমরা যদি আগের মতো আদর্শ ঢালের সূত্র ব্যবহার করি আমরা বলতে পারি যে y এর পরিবর্তন ভাগ x এর পরিবর্তন এবং y এর পরিবর্তন কি হবে? এটি হবে f অফ a যোগ h, তাই না? এইটা বিয়োগ এইটা, তো বিয়োগ f অফ a এবং এই পুরোটা ভাগ x এর পরিবর্তন। তো x এর পরিবর্তন কি হবে? x এর পরিবর্তন হবে a যোগ h বিয়োগ a এবং আমরা এই দুটি a কে কেটে ফেলতে পারি। তাহলে আমাদের বাকি থাকছে f অফ a যোগ h বিয়োগ f অফ a এবং ভাগ পুরোটা h এবং এটি হচ্ছে ছেদক রেখার ঢাল। তো আমরা যদি এই ট্যানজেন্ট লাইন বা ছেদক রেখার ঢাল বের করতে চাই তাহলে আমরা শুধু বের করতে হবে যে কি হবে যখন x ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকবে। এবং আমার মনে হয় তুমি বুঝতে পারছো যে আমি কোথায় যাচ্ছি। আমরা যদি এই রেখার ঢাল বের করতে চাই তাহলে আমাদের বের করতে হবে যে লিমিট কি হবে যখন h শূন্যের দিকে এগুচ্ছে এবং তারপর যেহেতু h শূন্যের দিকে এগুচ্ছে সেহেতু এই ছেদক রেখা ততই ট্যানজেন্ট রেখার ঢালের কাছাকাছি হতে থাকবে এবং তারপর আমরা এই ট্যানজেন্টের ঢালে যা বক্ররেখা বরাবর চলছে এটি জানবো এবং আসলে এটা থেকেই আমাদের ডেরিভেটিভের সংজ্ঞা চলে আসে এবং ডেরিভেটিভ হলো একটি নির্দিষ্ট বিন্দুতে বক্ররেখার ঢালের চেয়ে বেশি কিছু না এবং এটি অতি ব্যবহারযোগ্য কারণ এতক্ষণ আমরা যা বলেছি তা ছিল একটি সরলরেখার ব্যাপারে। এই প্রথমবারের মতো আমরা কিছু বললাম একটি নির্দিষ্ট বিন্দুতে বক্ররেখার ঢালের সাথে সম্পর্কিত এবং এখন আমরা যে কোনো অবিচ্ছিন্ন রেখা অথবা সকল অবিচ্ছিন্ন রেখার ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিন্দুতে বক্ররেখার ঢাল বের করতে পারবো। তাহলে এখন আমি তোমাকে ডেরিভেটিভের সংজ্ঞা দিয়েছি যা হলেও হতে পারে একটু অনুমানের এবং পরের প্রেজেন্টেশনে কিছু ফাংশনের মধ্যে আমি এই সংজ্ঞা প্রয়োগ করব যেমন x স্কয়ার ও অন্যান্য ক্ষেত্রে এবং আমি তোমাদের আরো কিছু সমস্যা দিব সমাধানের জন্য। আশা করি পরের প্রেজেন্টেশনে দেখা হবে।